দিন 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 আমি অন্যের কথা বলছি না, ভারতবর্ষের মুসলমানদের জন্য আল্লাহ ভরসা বাড়ানোর দরকার হয়েছে। আল্লাহর প্রতি দৃঢ়তা, আল্লাহর প্রতি নিগুড় নির্ভরতা আমাদের দরকার পড়েছে না, কি বলছেন? একটা করে যদি ভাবি তাহলে বর্তমান কেন্দ্র সরকারের ইসলাম বিরোধিতা, মুসলিমদের কোণঠাসা করার চক্রান্তের শেষ নেই। কথা ভুল বলছি মনে হয়? আজকেই দিন যাচ্ছে 12টা পর্যন্ত সময়, যদিও তারিখ অনুযায়ী, কিন্তু অফিস টাইম শেষ। কি যে উম্মিদ পোর্টালের অধীনে মসজিদ মাদ্রাসা যেগুলো অক্ষের, এগুলোর পক্ষে কাগজপত্র ভিডিওর কাছে জমা করতে হবে। আপনারা কেউ শুনলেন না? শোনেন একটু কথা বলে শোনেন। জি জি, কেন্দ্র সরকারের অর্ডার, কেন্দ্র সরকার উম্মিদ পোর্টাল খুলেছে। এই পোর্টালের অধীনে অক্ষের সম্পত্তি যাদের আছে তাদের পেপারপত্র জমা করতে হবে। অন্যের কথা আমি জানি না, আমাকে একাধিক ব্যক্তি বিরক্ত করেছে, একাধিক ব্যক্তি। সাধারণ মানুষ তাদের অত গভীর জ্ঞান বুঝ নেই। আমাকে বলছে, হুজুর আমরা কি করব, মসজিদের কাগজ সব জমা দেবো? কেউ বলছে, হুজুর আমাদের মাদ্রাসাটা কাগজপত্র জমা দেবো। তার মানে কি? মানুষ একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। আপনি কে বললো? একজনের নাম বললো যে অমুক লাইভে দিয়েছে, পেপার পত্র সব জমা দিতে হবে। শোন ভাই, তোদের এত টেলিফোনে বকা সম্ভব না। আবার আমি যে একটা লাইভ দিয়ে বকে দেবো, তারও ঠ্যাং বার করার লোকের অভাব। তাই বললাম, শোনো ভাই, এর মারপেসটা বোঝো। যাদের মসজিদ মাদ্রাসা স্টেটের সম্পত্তির উপরে রয়েছে তাদেরকে পেপারপত্র জমা দেওয়াই লাগবে। পশ্চিমবাংলার অনেক মসজিদ আছে যা অক্ষের সম্পত্তির উপরে। আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি, দুঃখজনক কথা, মুসলমানরা বাড়ি করে সেরা সেরা জায়গায়, আর মসজিদগুলো করতে যায় ভাগাড়। বিশ্বাস হয় আমার কথা? একাধিক মসজিদ করে রেখেছে 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ান মানে কার? আমি তাদের বলি, ভাই বেকার পয়সাগুলো খেয়ে করিস। যখন সরকার ইচ্ছা করবে ও মসজিদ ভাঙবে, তখন প্যান প্যান করলে হবে না, সুরসুর করে বাড়ি যেতে হবে। যেখানে সুস্পষ্ট দেখতে পাচ্ছি 1 নম্বর খতিয়ানভুক্ত জমি, তুমি কোন বিবেকে ওখানে মসজিদ করছো? ওই মসজিদে তো জমা যায় না, অথচ 20 লক্ষ টাকা দিয়ে মসজিদ তুলে বসে। এখন যেই সরকার হাত দেবে, প্যান প্যান করবে, আর মুসলমানরা শুনি বলবে সরকারের দোষ, সরকার মসজিদ ভাঙছে। কিন্তু তুমি সরকারের অধিকৃত ভেস্টেড ল্যান্ডে মসজিদ করতে যাচ্ছ কেন? শরীয়তের মসলা তোমার অনুমতি দিচ্ছে না, তারপরে তুমি কেন করছো? এ মাথা মোটাদের বোঝাবে কে? আমি বললাম, যারা ওইরকম জায়গায় করে রেখেছে, কিংবা নিজেদের অতিরিক্ত রস নিজেদের জায়গায় মসজিদ করে অতিরিক্ত রস অক্ষের কাছে সেই মসজিদ হ্যান্ড ওভার করেছে। এখন এবার ঠেলা বোঝো। এই বুঝতে পারেননি কথা? তোর দাদার জায়গায় মসজিদ মুসলমানদের টাকায় তৈরি, তুই অক্ষের কাছে দিয়ে আসতে যাচ্ছিস কোন লজ্জায়? দেখা যাচ্ছে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে অতিরিক্ত সাধু সাজদি দিয়ে আপিল করে ওই মসজিদ সে অক্ষের আন্ডারে ঢুকিয়ে দিয়েছে। এখন এইবার ঠেলা সামলাতে হবে।
বুঝতে পারেননি? কিন্তু যারা রায়ত সম্পত্তিতে এবং নিজেদের দানে নিজেদের অধিকৃত জায়গায় মসজিদ বানিয়ে রেখেছে, সরকার যদি কখনো এই জায়গার দলিল চায় তাহলে দেশ জুড়ে গণ আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন। আমার বাপের জায়গায় মসজিদ করেছি, আমার গ্রামের লোকের দানের জায়গায় আমরা টাকা দিয়ে মসজিদ বানিয়েছি, তোমার হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে? কথা ঠিক না ভুল? ভাই এখনো চাঞ্চল্যকর পরিস্থিতিতে ভবিষ্যৎ কোথায় আল্লাহ ভালো জানে। মুসলমানদের আল্লাহর প্রতি নিগুড় ভরসা করা ছাড়া এদের পরিস্থিতি নেই। দেখছেন না 2021 থেকে এনআরসি করে করে ছবল মেরে মেরে সেটা এখন ডালার মধ্যে পুরে রেখে দিয়ে শুরু করে দিল এসআইআর। কিছু বলছেন না কেন? এসআইআর মানে হলো নকল এনআরসি। তুমি ভারতের ভোটাধিকার প্রমাণ করাও, অতি প্রমাণ হয়ে যাচ্ছে তুমি জাতীয় নাগরিক, ওর ভেতর দিয়ে প্রমাণ। তার মানে কি? এসআইআর এর বিনিময়ে শুধু ভোটার বাতিল হবে না, প্রকারান্তরে নাগরিকত্ব বাতিল হবে। কিছু বুঝতে পারছেন কি? বাতিল হবে নাগরিকত্ব। এটাকে নিয়ে যদি সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসার বাবুরা যদি চক্রান্ত করে, আপনি কোন কোর্টে যাবে? জজ কোর্ট, হাইকোর্ট, ন্যাশনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট, ট্রাইব্যুনাল, যেখানে যাবেন সব তো মাসতুত পিসতুত খুঁতখুঁত ভাই। কিছু বুঝতে পারছেন আমার কথা? এই অস্থিরতা থেকে একান্ত রক্ষা, হেফাজত আল্লাহ ছাড়া। তাহলে আমার সংশ্লিষ্ট পেপারস পত্র গুলো, ডকুমেন্টস গুলো, এগুলো যেমন কারেক্টেড হওয়া চাই, তেমন সঙ্গে আল্লাহ ভরসা। মুসলমানের সর্বনাশ হচ্ছে যখন আইনত কাগজপত্র ঠিক থাকে, তখন আল্লাহ ভরসা হারিয়ে যায়। আমার কোনো অসুবিধা নেই, আমার সব ঠিক আছে, কিন্তু এ বোঝে না বেটা, সব দিন বাড়ি ডাকাতি পড়ে না, তারপরেও বিসমিল্লাহ বলে দরজাটা লাগিয়ে শুতে হয়। দরজাটা লাগানো সিস্টেম, বিসমিল্লাহটা আল্লাহ ভরসা। এই কথা কিছু বুঝতে পারছেন? গরু পালিয়ে চলে যাবে না, তারপরেও কোন গরুর মালিক গোয়ালে দড়ি খুলে রেখে দেয় না, বিসমিল্লাহ বলে দড়িটা খোঁটায় বাঁধতে হয়। ওই খোঁটায় বাঁধাটা ওইটা হলো পদ্ধতি, আর বিসমিল্লাহ বলে বাঁধাটা হলো কার ভরসা? মুসলমানের এই সেন্স আজও হয়নি। আমি কি বলতে যে এই কথাগুলো বললাম, ইমানদারের কোয়ালিটি হলো ইমানদার আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? সম্মানিত ভাইয়েরা আমার, কোন ইমানদারের নিজের যোগ্যতার উপরে ভরসা, কারোর শিক্ষার উপরে ভরসা, কারোর দৈহিক সুস্থতার উপরে ভরসা, কারোর বুদ্ধিমত্তার উপরে ভরসা, কারোর নেতার উপরে ভরসা, এই ইমানদার তো কার্যত ঠকবে স্বাভাবিক। যোগ্যতা থাক, বুদ্ধি থাক, নেতৃত্ব থাক, দলীয় পাওয়ার থাক, যে অর্থ থাক, তারপরেও ভিতর থেকে একান্ত ভরসা করতে হবে। কি গো, এই কথাগুলো শুনলে আমাদের একটু অক্সিজেন বাড়বে না? জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে অত্যন্ত সূক্ষ্ম চিন্তায় কথা বলছি।
ভরসা আল্লাহর উপরে, সবকিছু ঠিকঠাক থাকবে। তারপরেও হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন, অথচ বাস্তবমুখী বিষয়টা ছিল পুরো উল্টো। সামনে সাগর, পিছনে সৈন্য, শত্রু। আল্লাহু আকবার। এত চরম বিপরীতমুখী পরিস্থিতিতেও তিনি আল্লাহ ভরসা করেছেন, আর সেই ভরসাতেই আল্লাহ পাক মুসা নবী আর তার কওমের ঈমানদার সম্প্রদায়কে জয় দান করেছেন। করেছেন না করেননি? সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এটাই আমার আল্লাহর কুদরতের খেলা, এটাই আমার আল্লাহর নিয়ামত, এটাই আল্লাহর হেফাজত, ওটাই হলো আল্লাহর পক্ষ থেকে তার মাননেওয়ালা বান্দাদের সালামত, নিরাপত্তা। ঠিক না ভুল? আমার দিকে তাকান। আমি হাউমাউ করা লোক না, আর হাউমাউ করার মতো মানসিকতাও নেই। আপনারা যথেষ্ট মহব্বতের সঙ্গে ওয়াজ শোনেন, সুতরাং মনোযোগের সঙ্গে কথাগুলো বুঝুন। আমি কি বলেছি বলুন দিন, যে দিনদার যারা, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, আমলওয়ালা যারা, এদের কাছে ওই জানা কথাই যদি বলা হয়, তাও এদের ভিতরে একটা জাগরণ তৈরি হয়। কি বুঝছেন? আরে বাবা, আপনি তো একটা শ্রোতা, আর আমি এই মুহূর্তের জন্য বক্তা। তার মানে আমি মাস্টার, আপনারা ছাত্র, তাই তো নাকি ভাই? তো ধরে নিন আমি হয়তো কারোর অশোনার সময় পাই না, কিন্তু নিজে নিজে কিছু বই স্টাডি করি। তো বই মানে সেটা বলো সেই লেখকের সংগৃহীত একটা ওয়াজ, ঠিক কিনা বলে? যে লেখকেরই বই পড়ি সেটা সেই লেখকের সংগৃহীত, সঞ্চয় করা একটা ওয়াজ। তো সত্য কথা বলছি আপনাকে, যে নিত্য নতুন বই পড়লে আমি যতটাই ধার্মিক হই, তারপরেও বই পড়লে তাতে কিছু উপকার হয়, বিশ্বাস করেন। এই জন্য তামাম পৃথিবীর যত বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, তারা একদম মরণ দুয়ার পর্যন্ত তারা ইসলামিক জ্ঞানকে স্টাডি করেছে। সুবহানাল্লাহ। ইসলামিক জ্ঞান সারা জীবন তারা পড়ে গেছে, সারা জীবন। ফলে আমরা নামাজি মুসল্লি হওয়া সত্ত্বেও আমাদের এই কোরআন সুন্নাহর কথাগুলো কানে পড়লে অতি মজা আছে, অতি তৃপ্তি আছে, অতি সওয়াব রয়েছে, অতেই আমাদের অন্তরে আলাদা শিহরণ, আলাদা জাগরণ তৈরি হয়। সুবহানাল্লাহ বলুন। আর এর ভিতর দিয়ে যদি কিছু অধার্মিক, বেআমলের ছেলে মেয়েরা এই কথা শুনতে শুনতে তাদের ভিতরে যদি একদিন পরিবর্তন আসে, তাহলে সেটাও আমাদের অতিরিক্ত লাভ। আপনি বলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নিশ্চিত তারা ধর্মের উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ। এরপরেও সহিহ বুখারীর একটা জায়গায় এসেছে যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান। এর বাংলা মানে হলো, আসুন আমরা কয় ভাই একটু বসি, বসে আমরা একটু ঈমান আনি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, বাংলাটা আবার বুঝুন। একজন সাহাবী বাকি সাহাবীদেরকে ডাকছেন, সামনাসামনি যারা আছেন ডেকে বলছেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসুন আমরা কিছুক্ষণ ঈমান নিয়ে আসি। এর মানে কি? কথাটা বোঝা পেরেছি? এই যে কথাটা একদম সাহাবী বাকি আর সাহাবী যারা যারা সামনে ছিলেন তাদেরকে বলছেন, তার মানে কি? তার মানে হলো এটাই, আমরা যতই ইলমের মানুষ হই, যতই আমল করা মানুষ হই, কয় ভাই যদি বসে বসে আমরা কিছুক্ষণ
ইলমে দ্বীন, ইলমে কোরআন, এগুলো যদি চর্চা করি, এতে আমাদের ঈমানটা আরো তাজা হবে, আরো ঈমানটা জাগ্রত হবে, ঈমানটা আরো উৎফুল্ল হবে। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম কিছু? সুতরাং আমি এখনো পর্যন্ত মজলিসটাতে যাদেরকে দেখছি, আলহামদুলিল্লাহ, তারা তো সবাই ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ দ্বীনের পথের পথিক। তাদের কাছেই কথা বলছি। তার মানে কি এগুলো বেকার? বেকার? যদি বেকার হতো তাহলে সাহাবায়ে কেরামেরা নিজেদের বন্ধু বান্ধব আর পাশের সাহাবাদেরকে ডেকে ঈমানি চর্চা করতেন না, করতেন না। জি, এই জন্যই এই মজলিসটার আরেকটা নাম হলো জিকিরের মজলিস। তার মানে এখানেই বসলে পরে আল্লাহ আল্লাহ রাসূলের স্মরণ হয়, এখানেই বসলে পরে আমাদের পাপের হৃদয়টা সাফ হয়, এখানেই বসলে পরে শয়তান অত্যন্ত মার খায়। জি, যদিও হতে হয় কথাগুলো কোরআন হাদিস সমন্বয়, এটা তো বটেই। প্রিয় ভাই আমার, তো আমি কি বলছিলাম, ঈমানদারের একটা কোয়ালিটি হলো এরা যখনই আল্লাহর কথা শোনে তখন এদের হৃদয়ে কি হয়? আল্লাহর ভয় বাড়ে। সুবহানাল্লাহ বললাম। কি বাড়ে? আল্লাহর ভয়। সম্মানিত ভাইরা, উপলব্ধি করুন, ঈমানদারের দ্বিতীয় আরেকটা কোয়ালিটি হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। ঈমানদারের কোয়ালিটি, এদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন এদের কাছে পড়া হয়, কোরআন যখন এদের কাছে তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, তারা তাদের ঈমানটাকে তখন বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি একটু কঠিন কথা বলছি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ঈমান একটা মৌলিক জিনিস। তেনার বক্তব্য, ঈমান কখনো বাড়া কমা হয় না। ঈমান এটা যৌগিক নয়, এটা মৌলিক, এর কোনো বাড়া কমা নেই। কিন্তু হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান একটা যৌগিক বিষয়, ফলে ঈমানের কথা শুনলে ঈমানদারের ঈমানটা বৃদ্ধি পায়। এখন এই যে দুটো ইমাম সাহেব হুজুরের দু রকমের কথা, একজন বলছেন ঈমান মৌলিক, এটা বাড়া কমা হয় না, আর একজন বলছেন ঈমান যৌগিক, এটা বাড়া কমা হয়। এর সমাধান কোথায়? ভাই, দুজনের বক্তব্যের একটা সূক্ষ্ম পার্থক্য হলো, হযরত ইমাম আযম আবু হানিফা বললেন, ঈমান যে মূল বিষয় বিশ্বাস, ওইটা বাড়া কমা হয় না, কিন্তু ঈমানের ফলাফলটা বাড়া কমা হয়। কেমন? একজন মৌলিক ভাবে আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করে, এবং হাসরের দিনে উঠতে হবে এটাকে বিশ্বাস করে। এটা হলো মূল ঈমান। এরপরে দেখা যায় ওই লোকটা যখন কথার কথা নামাজের আমলটা করে, ওই লোকটা যখন রোজার আমলটা করে, ওই মানুষটা যখন যাকাত দেওয়ার আমলটা করে, ওই মানুষটা যখন হজ করার আমলটা করে, এটা হলো ঈমানের সামরা, এটা হলো ঈমানের ফল। ফলে ঈমান মূলটা বাড়ে না, কিন্তু তার ফলাফলটা বাড়ে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ ওইটাকেই বলতে চেয়েছেন যে প্রকৃত ঈমানদারিত্ব হলো তার এই আমলগুলো করার মধ্যে। অতএব যত আমল বাড়ে ঈমান তত বাড়ে। তাহলে দেখতে পাচ্ছি মূলত দুজন ইমাম সাহেব হুজুরের কথার আসলে পার্থক্য নেই, কিন্তু একটা নামের পার্থক্য। ইমাম আযম বলছেন এটা মৌলিক, এটা বাড়া কমা হয় না, যেটা বাড়ে সেটা ঈমানের সুফল। সুবহানাল্লাহ বলে।
আর ইমাম শাফি বললেন এটা যৌগিক, ওই সুফলগুলো এর সঙ্গে যুক্ত হলে তবে হয় ইমানদার। কথা বোঝাতে পারলাম? এর বিনিময়টা জানেন কত মারাত্মক, কত মারাত্মক, শুনলে গার পশম শিউরে উঠবে। ইমাম আবু হানিফার বক্তব্য অনুযায়ী একজন মানুষ ইমানদার বলে দাবি করছেন, অথচ বেটা নামাজ পড়ে না। ইমাম আবু হানিফা বললেন ওই লোকটা কাফের নয়, ওই লোকটা কাফের নয়, আসল আল্লাহর বিশ্বাস তার আছে, কিন্তু ফলাফল যেটা সেটা সে সম্পন্ন করছে না বিধায় সে কাফের হবে না, তার মূল ঈমানটা আছে। কিন্তু হযরত ইমাম শাফি যেহেতু বলেছেন ঈমান যৌগিক, অর্থাৎ বিশ্বাস আর আমল দুটির সমন্বয় ঈমান, যে লোকটা নামাজ না পড়ে ইমাম শাফির কাছে ওই লোকটা কাফের। ব্যাপারটা হালকা না গাঢ়? মারাত্মক কথা। এই যে ইমামদের মতভেদ, এই যে কত সূক্ষ্ম এবং কত গবেষণা, যা সাধারণ মানুষকে ভাবানো খুবই কঠিন। আমি এই জন্য আগেই বলেছি আমি একটা কঠিন বিষয় বলছি। এই শেষ কথাটা আরেকবার বুঝুন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যৌগিক মানে হলো ঈমান আমল সহ। এ বাবা কথা সহজ হয়েছে? ঈমান কি বলেছি বলে? আমল সহ ঈমান, এর নাম যৌগিক, দুটো যুক্ত। ফলে যার আমল নাই তার ফাইন বুঝে গেছে। অতএব যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কাফের। ইমাম আবু হানিফা বললেন এত কঠিন করা সম্ভব নয়, মানুষ প্রচুর পরিমাণে ঈমানের বাইরে চলে যাবে। অতএব ঈমান হলো বাসিত, ঈমান হলো মৌলিক, মূল বিশ্বাস আপন জায়গায়, যদি আমল করে ঈমানের ফল বেড়েছে। ফলে যদি কেউ আমল না করে তারপরেও আসল ঈমানটা তার, আলহামদুলিল্লাহ, আসল ঈমানটা কি বোঝা গেল? বিশ্ব উম্মতে মুসলিমার জন্য হযরত ইমাম আবু হানিফার এই চিন্তাটা সহজ, আর ইমাম শাফির চিন্তাটা কঠিন। ইমাম আবু হানিফার বক্তব্য হলো আদ-দীনু ইউসরুন, ধর্ম সহজ, অতএব মানুষকে সহজ করে উপস্থাপন করো, কঠিন করে নয়। জি প্রিয় ভাই আমার, আমি কি বোঝাতে চাইলাম যে আল্লাহ পাকের কোরআন বলছে ঈমানদারের আরেকটা কোয়ালিটি হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এদের কাছে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। এর নাম কি? এর নাম হলো, এটা বুঝুন ভাই, আমরা শুনেছি বললেই মনে পড়বে যে রাসূলুল্লাহ ইসলাম শরিয়তে মুহাম্মাদি প্রচারের পিরিয়ড ছিল টোটালে 23 বছর। কত বছর বাবা? এর মধ্যে 3 বছর ছিল গোপন আর 20 বছর ছিল প্রকাশ্য। তাহলে প্রকাশ্য ইসলাম প্রচারের পিরিয়ড 20 বছর। জি, আজকে আমরা যখন একজন মুসলমান হচ্ছি তখন টোটাল ইসলামী শরীয়তের বিধানটা আমাদের উপরে বর্তাচ্ছে। কথা কি? আবার বুঝুন, এখন যদি কেউ মুসলমান হন তাহলে তার উপরে ইসলামী শরীয়তের বিধি ব্যবস্থা টোটাল ঘাড়ে চাপবে না একদম। মনে করুন কোন নন মুসলিম আমাদের কাছে এসে ইসলাম কবুল করলো, তো ইসলাম যদি তিনি কবুল করেন তাহলে আমাকে তার বোঝাতে হবে যে ভাই ইসলামের বিধি ব্যবস্থা এই, সুতরাং আপনি যখন ইসলাম কবুল করেছেন আপনার এই কাজগুলো করা লাগবে, এই কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। এখন তিনি করণীয় গুলো করবেন কিনা আর বর্জনীয় গুলো বাদ দেবেন কিনা, এবারে অ্যাক্টিভিটিসটা তার। ঠিক না ভুল?
জি, এখন আমি যদি বলি ভাই আপনি মুসলমান হয়েছেন, তো আপনাকে একটা কথা বলছি, ইসলাম পরিপূর্ণতা লাভ করতে সময় নিয়েছিল 20 বছর। অতএব আপনি এখন থেকে 20 বছরের ভিতরে আপনি পারফেক্ট একজন আমলওয়ালা যদি হন, তাহলে আপনার মুসলমান হওয়া সার্থক হবে। এটা কি বলা যাবে? এই বলা যাবে? একদম না। মনে করুন আমার এই চাচা একটা স্কুল করেছে, এখন উনি স্কুলে সিস্টেম রেডি করতে, স্কুলের কারিকুলাম নিয়ম কানুন চালু করতে ঠেকায় অভিজ্ঞতায় পর পর ধরে নেন 10 বছর সময় লেগেছে। 10 বছর পরে স্কুলটা সুন্দরভাবে চালানোর একটা পূর্ণ বিধান উনি তার বাইল হিসাবে রেডি করেছে। এটা স্কুল চালানোর বাইল। এখন 10 বছর পরে একটা ছেলে এসে স্কুলে ভর্তি হবে, তো উনি তার কাছে বাইলটা দিলেন যে আমার স্কুলে ভর্তি হতে গেলে এই নিয়ম কানুন গুলো ফলো করতে হবে। ও বেটা বলছে, স্যার আপনি তো স্কুল করি এই নিয়ম কানুন গুলো বিধিবদ্ধ করেননি, আপনার এই নিয়ম কানুন গুলো তৈরি করতে এবং এটাকে কার্যকর করতে 10 বছর সময় লেগেছে, আপনি আমাকে অ্যাডমিশন নেন, আমি 10 বছরের ভিতরে আপনার নিয়ম সব মেনে নেব। আপনার বিবেক কি বলছে? কোন স্কুল কি তাকে ভর্তি নেবে? নেবে বাবা? ঠিক ওই রকম বুঝুন, ইসলামকে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে মানব জাতির কাছে এস্টাবলিশ করতে সময় নিয়েছেন, প্রতিষ্ঠিত করতে সময় নিয়েছেন 20 বছর। জি জি, তাহলে রাসূলের হায়াতে জিন্দেগিতে থাকতে থাকতেই ইসলামী লাইফটা, ইসলামী জীবন ব্যবস্থাটা পরিপূর্ণতা লাভ করেছে। এখন 1400 বছর পরে এসে একজন নন মুসলিম যদি তিনি মুসলমান হন, তাহলে এই অফার আমরা দিতে পারবো না যে ইসলাম পূর্ণতা লাভ করতে 20 বছর সময় নিয়েছিল, ফলে আপনি 20 বছরের মধ্যে ইসলামটাকে যদি পরিপূর্ণ কার্যকর করেন, আল্লাহর কাছে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যেতে পারবেন। ভাই এখানকার প্রথম মাইনাস পয়েন্ট, ওই লোকটা 20 বছর বাঁচবে গ্যারান্টি কে দিল আপনার? কি কথা বোঝাতে পেরেছি? অতএব যে ইসলাম 20 বছরে পূর্ণতা লাভ করেছে ওখানেই শেষ। এরপর থেকে যত মানুষ ইসলামের ভিতরে সন্নিবেশ ঘটবে, যারা ইসলামে ঢুকবে, এদেরকে একদম এট এ টাইমে ইসলামী পূর্ণ জীবন ব্যবস্থাটা তাকে কার্যকর করার জন্য প্রথমত মন থেকে স্বীকৃতি দিতে হবে, পরে সেটাকে কাজে লাগাতে হবে। কথা বোঝা গেল? এখন চলুন ভাই, আমি যে কথা বোঝানোর জন্য এবার আপনাকে এই কথাগুলো বলি। ভাই মনে করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 41 বছর বয়স থেকে 51 বছর বয়স পর্যন্ত, তার মানে ধরে নেন 11 বছর। কত বছর? 11 বছর তিনি একাধারে প্রচার করেছেন তাওহীদের বাণী। সুবহানাল্লাহ বলে 11 বছর কি প্রচার করেছেন? তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। সর্বত্র শুধু একটাই কথা তিনি প্রচার করে গেছেন, তোমরা আল্লাহকে এক বলো। কথা ক্লিয়ার হয়েছে? 51 বছর বয়সে মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে নামাজের নির্দেশ পেয়েছেন। কথা বোঝা গেল? এবার ইমানওয়ালাদেরকে রাসূলুল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করো। তাহলে তিনি ছিলেন আগে ঈমানদার, ওই সাহাবীরা, এরপরে নামাজের হুকুম এসেছে, মানে ওটাকে তারা ফরজ ইবাদত হিসাবে বিশ্বাস করে নিয়েছেন, ফলে তাদের নামাজটার উপরেও বিশ্বাসটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে ভাই, তাহলে এটাকে বলছে ঈমান বাড়া। এরপরে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় গেছেন, আল্লাহ পাক রোজার হুকুম দিয়েছেন। ওই ইমানদাররা তখন রোজা রাখতে শুরু করেছে।
বুঝতে পারেননি? তাহলে রোজার প্রতি তাদের ঈমানটা বলেন বেড়ে গেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্তাহে জুমার নামাজটার হুকুম এসেছে। তাহলে ঈমানদারের কাছে জুমার নামাজটা শুক্রবারে করে জোহরের পরিবর্তে জুমা পড়তে হবে, এই বিশ্বাসটাও তাদের বেড়ে গেছে। এরপরে মুসলমানরা যখন একটু স্বাবলম্বী হয়েছে, অর্থশালী হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য যাকাত ফরজ করেছে। তাহলে যাকাত দিতে হবে, এই বিশ্বাসটাও তাদের বেড়ে গেছে। এরপরে আল্লাহ পাক হুকুম করেছেন যে মদ খাওয়া হারাম। আগে তারা মদ খাচ্ছিলেন, এখন মদ নিষেধাজ্ঞার উপরে তাদের বিশ্বাসটা বেড়ে গেছে। কথা বোঝাতে পেরেছি? যে কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়ে। এই কথাগুলোর প্রযোজ্য ছিল মূলত ওই যুগে, কিন্তু এখন যদি 1400 বছর পরে কেউ এসে ইসলাম গ্রহণ করে, ভাই তার উপরে প্রথমত স্বীকার করতে হবে ইসলামের আদেশ এবং নিষেধ আমি দুটোই মান্য করতে বাধ্য। অর্থাৎ আদেশটাকে কাজে লাগাবো, নিষেধটাকে ত্যাগ করব, এই মৌলিক বিশ্বাসটা তার আগে আনতে হবে। এরপর সত্যি যদি তিনি আমল করতে চান তাহলে তাকে এবার শিখতে হবে যে আদেশ কি আর নিষেধ কি। সম্মানিত ভাইরা আমার, এই জিনিস এত ভেঙে চলে মানুষ বোঝে না যে ঈমান বাড়ার আসল কারণ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ ঈমানের এই বিস্তার কথা বলেছেন, কিন্তু জানেন ছোট্ট কথায় বলতে হয় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। সুবহানাল্লাহ। আমরা ছেলেবেলায় পড়েছি, একদম শিশুবেলায়। জি, আমার যখন 6 বছর বয়স তখন পড়েছি এই যেটা বললাম, 6 বছর বয়সে পড়েছি। মানে কি আমানতু বিল্লাহি, আল্লাহ আমি ঈমান আনলাম, আল্লাহ আমি ঈমান আনলাম। কেমন ভাবে? কামা হুয়া, যেমন আল্লাহ, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম এবং তার গুণের উপরে। জোরে বলুন, আল্লাহ আমি ঈমান আনলাম তোমার নাম এবং তোমার গুণের উপরে। আর কি? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার সমস্ত হুকুম, তোমার নির্দেশের সমস্ত রকম সবগুলো কি কবুল করে নিলাম। এর নাম হলো ঈমানে মুজমাল, অর্থাৎ সংক্ষিপ্ত কথার মধ্যে আল্লাহর প্রতি, আল্লাহর আদেশের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর গুণাবলীর প্রতি, আল্লাহ পাকের নির্দেশিত ফরজ কাজগুলির প্রতি আমার বিশ্বাসটাকে দৃঢ় করা। কথা বোঝা গেল বাবা? তাহলে বাংলাটা কি দাঁড়ালো? একজন ইমানদারকে বলতে হবে আল্লাহ আপনার গুণ, আপনার জাত, আপনার হুকুম আহকাম, আপনার নির্দেশিত ফরজ আদেশ এবং যাবতীয় হুকুম সবগুলোকে আল্লাহ আমি মেনে নিলাম। সংক্ষিপ্ত ভাবে সব কথা এর মধ্যে এসেছে না আসেনি? এই জোরে বলে, সব এসে গেছে। এবার বাবা তুমি সময়ের ব্যবধানে বিস্তারগুলো খোঁজো যে আল্লাহর হুকুমগুলো কি। আমরা এই হজের মজলিসে বসতে বসতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শরীয়তের বিস্তার কথা এক এক সময় এক এক বক্তাদের কাছ থেকে শুনে শুনে আমাদের একটা লম্বা চওড়া সেন্স, লম্বা চওড়া একটা চেতনা, লম্বা চওড়া একটা জ্ঞান আমাদের মধ্যেও তৈরি হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কি বলছিলাম আমি? ইমানদারের কোয়ালিটি হলো কোরআন শুনলে, কোরআন তাদের কাছে তেলাওয়াত করলে তাদের ঈমানটা কি হয়?
জোরে বলে বেড়েছে। সেই বাড়ার ব্যাখ্যা দিয়েছি বল, দুম করে বলিনি বলো, বাড়ার ব্যাখ্যা দিয়েছি 1400 বছর আগের কথা তুলে ধরে, যে তখন ইসলামের হুকুম একটার পর একটা এসেছে, নিষেধের হুকুম একটার পর একটা এসেছে, সাহাবাদের কানে যখন যেটা গেছে সেটাকে তারা জোরে বলে বিশ্বাসও করেছে আর কাজেও। তাহলে এখনকার জমানায় এখন যদি কেউ নতুন মুসলমান হয় বাবা, তাহলে এখন তাদেরকে বলতে হবে কি, যে মুহূর্তে মুসলমান হবে ওই মুহূর্তেই বলতে হবে আমি আল্লাহর জাত নাম, আল্লাহর গুণাবলী, আল্লাহর হুকুম আহকাম সবগুলোকেই কবুল করে নিলাম। সবগুলোকে কি কবুল করে নিলাম। ভাইরে, এই পর ঘরে লোকেদের বলা তো দূরের কথা, আমার ঘরের ছেলে মেয়েরা অনেক আছে যারা পারিবারিক সূত্রে ইমানদার মুসলমান বলে পরিচিত, এরাও থেকে এই কথাটা স্বীকার করিনি। আমি বেশি বললাম না সত্যি বললাম? জোরে বলেন, বেশি বলেছি? দেখেন দিন কটা মুসলমানের ছাবাল আছে যে আমি মুসলমান হিসাবে আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ পাকের ফরজ আদেশ, আল্লাহ পাকের হারাম নিষেধ সবগুলোকে আমি কবুল করে নিলাম। কটা মুসলমানের ছেলে জীবনে বলেছে? একটু চেক করে দেবে। কটা মুসলমানের মেয়েরা এই কথাটা বলেছে? কি সম্মানিত ভাই আমার, তাহলে আমি কি আলোচনা করছিলাম আজকে? ইমানদারের কোয়ালিটি, ইমানদার কোন গুণ সম্পন্ন। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ দুটি কথা আমি আয়াত থেকে বলেছি। একটি বলেছি আল্লাহর কথা শুনলে ইমানদারের হৃদয়ে ভয় বাড়ে, দ্বিতীয় বলেছি কোরআনের কথা শুনলে ইমানদারের ঈমানটা বেড়ে যায়। জি, ইমানদারের ঈমানটা বেড়ে যায়। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে হয়তো এমন বিষয় আছে যেটা এখনো হয়তো কোনো ভাইয়ের কানে পড়িনি, হতে পারে। তাহলে সেই কথাটা যদি কোরআন থেকে শোনে, তখন সে যদি বিতর্ক না করে তাহলে তার বিশ্বাসটা সত্যি বাড়া উচিত। এখন যদি কেউ বলে এই সব নতুন নতুন হুজুর এসে কত রকমের ফতোয়া দিচ্ছে, আগে তো সব শুনিনি, এরকম বলে না লোকে? আরে বাবা, তুই শুনিসনি বাবু, সেটা তোর ঘাটতি নাকি বলবে? জি, এখন যদি সেটা প্রতি কোরআন হাদিসের কথা হয় তাহলে বোঝা দরকার যে আমি শুনিনি, এটা আমার সত্যি ঘাটতি, এখন শুনতে পাচ্ছি, এটা আমার মেনে নেওয়া দরকার নাকি বলছেন? জি, প্রিয় ভাইরা আমার, পরের অংশ আমার আল্লাহ পাক কোরআনে বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের আরেকটি কোয়ালিটি হলো ঈমানদার একমাত্র আল্লাহর প্রতি ভরসাকারী হবে। ঈমানদার কখনো অন্যের প্রতি ভরসাকারী হয় না, ঈমানদার কখনো সৃষ্টির প্রতি ভরসাকারী হয় না, ঈমানদার কখনো আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর প্রতি আস্থা রাখে না। একবার জোরে বলুন, এটা ইমানদারের কোয়ালিটি। ইমানদার ভরসা করবে কার? আলহামদুলিল্লাহ, ইমানদার ভরসা করবে। আমরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, নমরুদ যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিল, ফেরেশতারা তার সহযোগিতা করতে চেয়েছিলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাতাসের ফেরেশতার সাহায্য নেননি, বৃষ্টির ফেরেশতার সাহায্য তিনি নেননি। তিনি এক কথায় আল্লাহর প্রতি ভরসা করিয়েছিলেন। এমনকি তিনি বলেছিলেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি
আল্লাহর প্রতি ভরসা করছি এবং আমি আল্লাহর কাছেই ফিরে যাব। চূড়ান্ত সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভরসাই আল্লাহর রহমত নেমে এসেছিল। নমরুদের অগ্নিকুণ্ডের প্রতি আল্লাহর আদেশ হয়েছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, হে আগুন তুমি হয়ে যাও ঠান্ডা এবং শান্তিদায়ক আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, নমরুদ আর নমরুদের লোকেরা চক্রান্ত করেছিল, আমি আল্লাহ তাদের চক্রান্তকে ধ্বংস করে দিলাম। তাহলে নমরুদের পক্ষ থেকে নবী ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড তৈরি করে তাকে ধ্বংস করার চক্রান্ত ধ্বংস করে দিয়েছে। জি, কে? আল্লাহ। নবী ইব্রাহিমকে ধ্বংসের চক্রান্ত ছিল নমরুদের, আর আল্লাহ নমরুদের চক্রান্তকে ধ্বংস করেছেন। ওটার পিছনে ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র আল্লাহর প্রতি ভরসা। সুবহানাল্লাহ বলে। এটি ইমানদারের কি কোয়ালিটি, এটা ইমানদারের কোয়ালিটি, এটা ইমানদারের প্রকৃত গুণ। প্রিয় ভাই আমার, এই কোয়ালিটি লেস ইমানদার প্রচুর। কি বলেছি বলুন? কোয়ালিটি শূন্য, গুণমান শূন্য। আল্লাহর কথা শুনলেও ভয় বাড়ে না, কোরআন শুনলেও ঈমান বাড়ে না, ভরসাও আল্লাহর উপরে না। এরাই হলো কোয়ালিটি লেস ইমানদার, এরা হলো গুণ হারা ইমানদার। এই ইমানদার প্রচুর, কিন্তু কোয়ালিটি ফুল গুণ সম্পন্ন ইমানদারের সংখ্যা সত্যি কি কম নয়? বলেন না বাবা? জি, আপনারা জ্ঞানী মানুষ, আমলওয়ালা মানুষ, তারপরেও আপনাদের সামনে কথা বলছি, মানে জি এ কথার ভিতরে কিছু সূক্ষ্মতা তো থাকতে হবে, তবে তো এই মানুষগুলোর উপকার হবে। নাকি বলছেন? প্লেন বললে মানুষগুলো তো জানা বোঝা মানুষ, আমলওয়ালা মানুষ। জি, তাহলে কি বোঝাচ্ছি বাবু? ইমানদারের কোয়ালিটি, ইমানদার ভরসা করে কার উপরে? কার উপরে? চরম পর্যায়ে এবং একেবারেই বিপদের মুখোমুখি আল্লাহ, তারপরেও তারা অটল অবিচল আল্লাহর প্রতি ভরসা। সম্মানিত ভাইরা আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে যদি দেখি হযরত নবী মুসা আলাইহিস সালাম, যাকে তাড়িয়ে নিয়ে চলছিল ফেরাউনের লোকেরা, তিনি লোহিত সাগরের সম্মুখে চলে গেলেন। পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে তার উত্তাল তরঙ্গের লোহিত সাগর, কিনারায় পৌঁছে গেলেন। সামনে এগোনোর উপায় নাই, পিছিয়ে গেলেই শত্রুদের কবলে পড়বেন। ওই সময়ে হযরত নবী মুসার লোকেরা নবী মুসাকে বলেছিল, তারা বলেছিল, ও মুসা, আমরা তো এবার পাকড়াও হয়ে গেলাম, আমরা এবার ধরা খাবো, এবার হলাম আমরা অ্যারেস্ট, উপায় আমাদের কি? হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনোই না। সুবহানাল্লাহ বলল। চোখের সামনে দেখা যাচ্ছে সাগর, আর অনুভূতি দেখে এসেছে পিছনের ফেরাউনের সৈন্যরা তাড়িয়ে আনছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে মুসা নবীর লোকেরা মুসা নবীকেই বলছে যে আমরা তো এবার ধরা খাবো, এবার তো পাকড়াও হবো, এছাড়া তো আমাদের কোনো রাস্তা, কোনো গতি কিচ্ছু নেই। স্বাভাবিক। প্রিয় ভাইরা আমার, মুসা নবী তখন কি বলছেন? কখনো না। সুবহানাল্লাহ বলে। আরেকটু জোরে বলে। কোন ভরসায় তিনি বলছেন যে কখনো আমরা ধরা খাবো না? আল্লাহু আকবার। এই ভরসাটা একটু অর্ধেক ভরসা, কখনো আমরা ধরা খাবো। জি ভাই, একে ইংরেজিতে বলে ইমফ্যাসিস। নো নেভার। কখনো
কখনোই না। তাহলে কতটা মনের জোর, কতটা তার মনের স্বচ্ছতা, আল্লাহর প্রতি তার দৃঢ়তা কতখানি ভাবতে পারা যায়? কল্পনার বাইরে, বাস্তবিক কি কল্পনার বাইরে। আপনি একলা নন, জি আমি নগণ্য, আর যতই অযোগ্য হই তারপরেও তো আলেম। আমি বলছি এই ভরসা কল্পনার আশ্চর্য ব্যাপার। তিনি এই বললেন, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা ভীত হয়ো না, দুর্বল হয়ো না। আমি মুসা তোমাদেরকে বলছি, কখনোই আমরা ধরা খাবো না। নিশ্চিত আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সম্মানিত ভাইরা, বিশ্বাস করুন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। মহান আল্লাহ বলেন, যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে এসেছে এবং তারা ঈমানের সঙ্গে শিরককে আর মিশিয়ে ফেলেনি। কি মিশাইনি? শিরক আর ঈমান দুটো একসঙ্গে মিশাই। ভাই, ঈমান থাকলে শিরক সেখানে থাকা উচিত না, সম্ভব না। আর যেখানে শিরক ঢুকে পড়েছে সেখানে ঈমান বলেন সম্ভব? শিরক করলে আর ঈমান থাকে? তো আল্লাহ বললেন, যারা ঈমান আর শিরককে সংমিশ্রণ করেছে, জি এদের তো ভরা ডুবি, এদের কি ভরা ডুবি। কিন্তু কোরআনের বক্তব্য হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান আনার পরে ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ ঘটায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমানের সঙ্গে শিরককে মিলিয়ে ফেলিনি। আর আল্লাহ বললেন, উলাইকা লাহুমুল আমনু, ওদের জন্যই রয়েছে নিরাপত্তা। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা ঈমান আনবার পরে ঈমানের সঙ্গে শিরককে মেশাবে না, তাদের জন্য নিরাপত্তা ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা সর্বসত্য, আল্লাহর ঘোষণা 100% এর ঊর্ধ্বে সত্য। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাকে মনে রাখতে হবে, যদি আমি কোয়ালিটিফুল ইমানদার হতে পারি, জি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার নিরাপত্তা আসবে না? আসবে না? জোরে বলে আসবে। এই ভরসা আল্লাহর উপর আমার রাখতে হবে। মুসা নবী ভরসা করলেন, তিনি বললেন, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গে। তো মুসার রব মুসার সঙ্গে, আমাদের রব কোথায়? কি বিশ্বাসটা রাখতে হবে না? তিনি কি সত্যি আমাদের মাইয়াত, আমাদের সঙ্গতা আল্লাহর কি নেই? সম্মানিত ভাইয়ের আমার, ও যুবকেরা মনে রাখ বাবা, সুন্নাতুল জামাতের আকীদা হলো এটাই, আল্লাহ পাকের শরীর নাই, আল্লাহর আকার নাই, আল্লাহর ওজন নাই, আল্লাহর কোনো আয়াতন নাই। সুতরাং আল্লাহ সঙ্গী, আল্লাহ সঙ্গী, আল্লাহ সঙ্গী, একথার মানে হলো বান্দা, ও প্রিয় ভাইয়েরা মায়েরা, কখনোই আল্লাহর দৃষ্টির বাইরে আমরা কেউ নই, আল্লাহর জ্ঞানের বাইরে আমরা কেউ নই। এটাই হলো আল্লাহ আমাদের সঙ্গী এর ব্যাখ্যা। এটা সুন্নাতুল জামাতের আকীদা। আল্লাহ সঙ্গী মানে আমরা ভাই ভাই পাশাপাশি না বাবা, এমন না। আল্লাহ সঙ্গী মানে আমরা আল্লাহর কুদরতি নজরের বাইরে নই, আমরা আল্লাহর জ্ঞানের বাইরে নই, আমরা আল্লাহর সাহায্যের বাইরে নই। সুতরাং নবী মুসার সঙ্গে যখন তার রব, তার মানে মুসা নবী আর কওমেরা
আল্লাহর হেফাজত, আল্লাহ পাকের নিরাপত্তার বাইরে তারা ছিলেন না। আমরাও নই, আমরাও নই। এই বিশ্বাসটা তো আমাদের জিন্দা রাখতে হবে, ভুললে হবে, ভুললে হবে। চোরের সামনে পড়ি, ডাকাতের সামনে পড়ি, রোগের সামনে পড়ি, আর আর অর্থ সংকটে পড়ি, যাতেই পড়ি না কেন, আমাকে মনে রাখতে হবে আল্লাহর কুদরতের নজর আমার রয়েছে। এই জন্যই আল্লাহ বলেছেন, স্পষ্ট তো আল্লাহ পাক নিজে বলেছেন, আনা মাহু ইজা যাকারানি আবদি ওয়া তাহাররাকা বি শাফাতাহু। মহান আল্লাহ নিজেই বলেন, আনা মাহু, আমি ওই বান্দার সঙ্গী, সে যখন আমার জিকির করতে ঠোঁট দুটো নাড়ায়, আমার জিকিরে জবানটা হেলায়, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গী হয়ে যাই। আমি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করছি, ওই জলকরের আলায় বসে বসে আল্লাহ আল্লাহ করছি, আমি রাস্তার ধারে বসে একাকী আল্লাহ আল্লাহ করছি, রাত্রি শুয়ে পড়ে আল্লাহ আল্লাহ করছি। আল্লাহ পাক কোন স্থান নির্ধারণ করে দেননি, বরং এক কথাই বলেছেন, যে বান্দা আমার জিকিরে তার ঠোঁট নাড়াবে, আমার জিকিরে তার জবানকে আন্দোলিত করবে, আমি আল্লাহ তার সঙ্গে আছি। তার মানে ওই বান্দা আমার নজরের বাইরে নয়, আমার সাহায্যের বাইরে নয়, আমার সংরক্ষণ হেফাজতের বাইরে নয়, আমার নিরাপত্তার বাইরে নয়। বিশ্বাস গাঢ় করে আমাকে সেটা কাজে লাগাতে হবে। এবার বলুন ভাই, ওই আপনারা মনে হয় এটা জানেন না, আমাদের গার কাছে তো আমরা একটু জানি। জি জি, ওই চাকলায় সেই লোকনাথের মন্দির হয়েছে, এই আমাদের চোখের সামনে 15-20 বছর হলো। এখন সেখানে বিপুল হাট জন্মাষ্টমীতে, ওরাই বলে রনে বনে জনে জঙ্গলে যেখানেই স্মরণ করবে আমাকে পাবে। নাউজুবিল্লাহ। আপনারা জানেন এরকম লাইন জানেন? হ্যাঁ, আর জামিয়ার পাশ দিয়ে যায় তো, আর বলতে বলতে যায়, আর প্লাকেটে লেখা থাকে। জি জি, সত্য করে বলুন তো, ওরা ওদের বিশ্বাসের জায়গায় রাখে। লোকনাথ রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাক সাহায্য করবে, ওদের বিশ্বাস ওদের থাকায় থাকায়। আচ্ছা বাবা, এই কথাগুলো রনে বনে জলে জঙ্গলে মুসলমান যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সাহায্য পাবে না পাবে না? তাহলে ওরা লোকনাথের জন্য যে কথাটা প্রয়োগ করছে, আমাদের দৃষ্টিতে ওই কথাটা ভিত্তিহীন, কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা, আমি যদি যুদ্ধের ময়দানে আর পানির নিচে আর যদি জঙ্গলের ভিতরে আর বনের মধ্যে আমার আল্লাহকে স্মরণ করি, তো আল্লাহর সাহায্য পাবো না পাবো না? কিন্তু আমাদের কি অভ্যাস? আমাদের অভ্যাস গেছে পথ চলতে লেগে, পথ চলছিলাম, হোঁচট লেগেছে। জি, হোঁচট লাগলি আগে বলতেছি বাবারে কারে ডাকলো, কারে ডাকলো? আচ্ছা, সারাদিন যদি মাঠের আলি হোঁচট লাগে আর ওখানে যদি বাবারে 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 করে জিকির করা হয়, তো বাবা যাবে। কিন্তু যদি আমি আল্লাহরে বলি, আমার আল্লাহর নজরে আমি আছি না নাই? সুবহানাল্লাহ। এই বাস্তবমুখী বিশ্বাসটাই হলো আল্লাহর ভরসা। এই বাস্তবমুখী বিশ্বাস, বিপদে পড়েছি, সংকটে পড়েছি, টেনশনে পড়েছি, মানুষ মাত্রই আছে। আমি কথা বলছি মুখে, জি আমার ব্রেনে প্রচুর টেনশন আছে, প্রচুর টেনশন। প্রিয় ভাই আমার, তো আমার টেনশন সলভ করতে পারেন একমাত্র আল্লাহ। আপনার টেনশন সলভ করতে পারেন? তাহলে আমার উচিত হলো যে নিভৃতে নির্জনে ওই আল্লাহর দ্বারস্থ হওয়া।
দুনিয়ার যোগাযোগের জন্য যে বিষয়ের টেনশন সে বিষয়ের সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আমার শরণাপন্ন হতে হয়, কিন্তু একজন ঈমানদারের প্রকৃত শরণাপন্নতা, প্রকৃত নির্ভরতা আল্লাহর সঙ্গে। ওটাই তো আমার প্রকৃত ঈমান, ওটাই কোয়ালিটিফুল ঈমানদার। কোথায় নয়, আমার রাসূলুল্লাহ এটাই বাস্তবে প্রমাণ করিয়ে দেখিয়েছে। জি, এটাই রাসূলুল্লাহ বাস্তবে প্রমাণ করিয়ে দেখিয়েছেন। তিনি যখন হিজরতের রাত্রিতে একদম শত্রুর সম্মুখ দিয়ে আল্লাহর নির্দেশে এক মুঠো ধুলো নিয়ে তাদের মুখে ছুঁড়ে দিয়ে তাদের বুদ্ধ ভেদ করে চলে গেলেন। সুবহানাল্লাহ। মানবীয় ভয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটাকে রাস্তায় ফেলে দিলেন। রাসূল যাচ্ছেন, উনি পিছে, আর এই চাদরটা হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। ঐতিহাসিকরা এর ব্যাখ্যায় লিখেছেন, এই চাদর হিঁচড়ে নিয়ে যাওয়ার অর্থ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্নটা ঘুঁটে দেওয়া। এই ছাপটা কার? বালির উপরে পড়ছে, এই ছাপটা যেন তারা ধরতে না পারে, এটাকে যেন টার্গেট করে তারা আমাদের খুঁজে না পায়। এটার নাম হলো মানবীয় ভয়। এটার নাম কি বাবু? এই ভয় সবার মধ্যে। এ ভয় নবী, রাসূল, পীর পয়গম্বর, জি, সাহাবী, তাবেঈন, ইমাম মুজতাহিদ, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, নামাজি, মুসল্লি, এই মানবীয় ভয় সবার মধ্যেই আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহ ভরসার বিপরীত নয়। এই কথা মনে থাকবে, এটা আল্লাহ ভরসার বিপরীত নয়। আপনি বলুন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আল্লাহ ভরসা ছিল না? ছিল। তাহলে তিনি চাদর টেনে টেনে নিয়ে গেলেন কেন? এটা হলো মানবীয় ভয়। জি, আমরা দেশে বিভিন্ন জায়গায় ঘুরি, রাত বিরাত নিত্য নতুন জায়গায় আল্লাহ নিয়ে যায়। হয়তো এমন অজানা জায়গায় গেছি, রাত্রিতে বার হচ্ছি, লোকেদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এই রাস্তায় চলাচলে কোনো অসুবিধা নেই? তো যারা ভদ্রলোক, শান্ত লোক, তারা বলে না হুজুর, আমরা যাতায়াত করি, কোনো অসুবিধা নেই। দুই একটা এঁচড়ে পাকা আছে। বলে না না, আপনারা মলির লোক, আলসাব লোক, আপনাদের ভয়, ওইগুলো হচ্ছে এঁচড়ে পাকা। কথায় বলে চোর মানে না ধর্মের কাহিনী। কথা বলে না এরা? জি, আরে বাবা, এই ভরসা আল্লাহর উপরে অবশ্যই আছে। তবে আল্লাহ কোরআনে বলেছেন খুযু হিজরাকুম, এর বাংলা মানে হলো যে তোমরা সাবধানতা অবলম্বন করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ভরসা করে আগুনে হাত দিলে তার হবে না? আগুনের ধর্ম আগুন করবে নাকি? আমি সাঁতার কাটতে পারি না, আল্লাহ ভরসা করে ডুব পানিতে ঝাঁপ দিলুম, এসব আল্লাহ ভরসা না, এসব পাকামি। বুঝতে পারেননি? জি, প্রিয় ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই যে চাদরটা টেনে টেনে নিয়ে গেছেন, এটা মানবীয় ভয় এবং সাবধানতা। জি, এরপরে চলে গেলেন সুর পাহাড়ের গুহায়। হাজী সাহেবরা দেখে থাকেন, সুর একটি পাহাড়, তার গুহায় দিনের আলো ছড়িয়ে পড়ছে। রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুজনাই ওই গুহার মধ্যে। গুহার লম্বা কথা নাই, সংক্ষিপ্ত কথা, ওই পাহাড় পর্যন্ত কাফেরদেরকে নিয়ে গেল ইবলিস। কাফেরদেরকে ওই পাহাড় পর্যন্ত নিয়ে গেল, কিন্তু খোদার খেলা, পাহাড় দেখিয়ে দিল,
যে মোহাম্মদ আর আবু বকর এই পাহাড়ে উঠেছে। আচ্ছা, এই যে কাফেরদের ডেকে নিয়ে যাচ্ছে ইবলিস পাহাড় পর্যন্ত, এতটা সে সহযোগিতা করলো আমার রসুল এবং সিদ্দিকে আকবরকে ধরিয়ে দেওয়ার জন্য, অথচ শেষ ঠিকানাটা দেওয়ার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ ওর কাছ থেকে সিজ করে নিল। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলেন। তুই যখন অদ্দুর নিয়ে গেলি, তাহলে হাত ধরে নিয়ে যে দেখিয়ে দিতে পারতিস ওই সেই দুজন বসে আছে, এই হেফাজত কার? এই সূক্ষ্মগুলো বুঝতে হবে। শুধু প্লেন ঘটনা অনেকবার শুনি, এই সূক্ষ্মতাগুলো আমাদের ব্রেনে ধরি যে তুই ইবলিস যখন এদেরকে পথ চিনিয়ে নিয়ে গেলি, তাহলে একেবারে গুহায় দুজন ব্যক্তি আত্মগোপন করে আছে, তো এইটা বাবা দেখিয়ে দে। তাহলে ওরা কাফেরদের কাছে ধরা পড়ে গেলে কাফেরদের উদ্দেশ্য সিদ্ধি হবে। কিন্তু ওই পর্যন্ত গুহা পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু লোক দুটো চিনিয়ে দেওয়ার এই জ্ঞান, এই বিবেক, এই সেন্সিটিভিটি, এই চেতনা আল্লাহ তার কাছ থেকে হিসিস করেছে। ওরা গেল, ইবলিস হাওয়া। হযরত আবু বকর জাগ্রত, রাসূলুল্লাহ আবু বকরের উরতের উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন। জি জি জি, আবু বকর এদের ফিসফিসানি কথা শুনে মাথা উঁচু করলেন। হাদিসের বর্ণনা এসেছে আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগিয়ে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন কাফেরদের পায়ের আঙ্গুল দেখতে পাওয়া যাচ্ছে। ভাবতে পারা যায়? তারা পা রাখছে গুহার ভিতর থেকে কিনারায়, ওদের আঙ্গুল পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে ওরা একবার শুধু পায়ের দিকে নজর করবে। আল্লাহ, আমার আল্লাহর কুদরতের কি সূক্ষ্ম খেলা! পায়ের দিকে নজর করলেই দেখে ফেলবে। জি জি, রাসূলুল্লাহ জেগে উঠলেন। আবু বকরের এই বিবৃতি শুনে রাসূল এক কথায় বুঝে গেলেন যে আবু বকরের ভিতরে ভয় কাজ করছে, ভয় কাজ করছে, ত্রাস কাজ করছে। জি জি, আমার রাসূল এইটুকু বললেন, ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, চিন্তা করো না, ভীত হয়ো না, সন্ত্রস্ত তুমি হয়ো না। না না, আমরা দুজন নই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহু আকবার। এরে বলে আল্লাহ ভরসা। রাসূল ওই সময় হাউমাউ করে কেঁদে বলতে থাকতেন যে বাবা, কিছু আর করার নেই, আমরা শত্রুর কাছে ধরা পড়ে গেছি, দুটি মাত্র প্রাণী, আর আমাদের নিস্তার নেই। কিন্তু আবু বকর যখন ভীত সন্ত্রস্ত, রাসূল তখন বললেন, আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না, ত্রাসিত হয়ো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। জি জি, প্রিয় ভাই, সত্যি তাই হলো, তাই হলো। আল্লাহ দুটি মানুষকে হেফাজতের জন্য গুহার মুখে দিলেন মাকড়সার জাল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন, तमाम পৃথিবীতে যত ঘর রয়েছে সর্বাপেক্ষা দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। কার ঘর? মাকড়সার ঘর। সেই দুর্বল ঘর আল্লাহ নবী তার চিরসাথী আবু বকরকে হেফাজতের জন্য আল্লাহ দেখিয়ে দিয়ে তার কুদরতের চ্যালেঞ্জ করলেন যে আমি যাকে বাঁচাই সারা পৃথিবী দুর্বল ঘরে ভিতরে তাদেরকে বাঁচাই। এরা যখন দেখলো গুহার মুখে মাকড়সার জাল, এক কথায় বললো, এর মধ্যে যদি মানুষ ঢুকতো মাকড়সার জাল টিকতো না, থাকতো না। অথচ একদম নেট সিস্টেমে মাকড়সা চারিদিকে টানা দিয়ে মাঝগান্ডায় বসে রয়েছে। সুবহানাল্লাহ, চারিদিকে টানা দেওয়া, মাঝগান্ডায় ভদ্রলোক আছে।
আল্লাহ বললেন দেখ আমার চ্যালেঞ্জ, আমার চ্যালেঞ্জ, তুই বাংকারের ভেতরে ঢুকবি, শূন্য মার্গে যাবি, পাহাড়ের গুহায় যাবি, আমি আল্লাহ যদি মনে করি তোকে পাকড়াও করব, তোরে শত্রুর কাছে চিহ্নিত করে দেবো, তুই কঠিন বাংকারে জায়গা নিবি, তো শত্রুকে সেখানে পৌঁছে দেবো। আমি যদি মনে করি হেফাজত করব, ওই মাকড়সার জাল দিয়ে হেফাজত করব। ভাই এগুলো মাঝে মধ্যে শুনলে আমাদের এই মরা হৃদয়গুলি জাগরণ ওঠে, শিহরণ ওঠে, এই ভাটা পড়া অন্তরে জোয়ার আসে। ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি ওয়াজ করতে যে এই কথা শোনাচ্ছি, আমি আপনাকে ওয়াজ করতেছিলাম এটাই যে ঈমান কোয়ালিটি পূর্ণ ঈমানদার হলো আল্লাহর প্রতি ভরসাকারী। তবে এটা বলেছি দরজা খুলে আল্লাহ ভরসা না, গরুর দড়ি ছেড়ে দিয়ে আল্লাহ ভরসা না। জি ভাই, আগুনে ঝাঁপ দিয়ে আল্লাহ ভরসা না, পানিতে ঝাঁপ দিয়ে আল্লাহ ভরসা না। মানুষের যেটা মৌলিক হুঁশ, এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনাকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। ভাই হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি মায়ের গর্ভে, ফেরাউন স্বপ্ন দেখলো যে বনী ইসরাইল জাতির এক সন্তান জন্মাবে, সেই সন্তান তোমার এই রাজিত্ব, তোমার এই খোদাইত্ব, সবকিছু ধ্বংসের কারণ হবে। জ্যোতিষীরা যখন এই বার্তা ফেরাউনকে শুনিয়ে দিল, ফেরাউন তখন অর্ডিন্যান্স জারি করলো গোটা দেশ জুড়ে, যত পুত্র সন্তান হয় সবাইকে হত্যা করো, সবাইকে মারো, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখো। আল্লাহর কোরআন বলছে ইউযাবিহুনা আবনাআহুম ওয়া ইসতাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। মহান আল্লাহ বললেন, কোরআন পাকের বর্ণনায় এসেছে, ওগো বনী ইসরাইল, খোদার নিয়ামত তোমাদের জন্য কত কিছু ছিল। মনে রাখো তোমরা, ফেরাউন যখন পুত্র সন্তানদেরকে জবাই করছিল আর মেয়ে সন্তানদেরকে তারা বাঁচিয়ে রাখছিল, এটা ছিল তোমাদের জন্য চরমতম পরীক্ষা, চরম পরীক্ষা। জি চরম পরীক্ষা। ভাই ভালো করে মনে রাখবেন, এই পশ্চিম বাংলায় 1964 সালের রাইটে জি মুসলমানের টুপিয়া দাড়ি ছিল বিরোধী শক্তির কাছে হত্যার একান্ত কারণ। বুঝতে পারেননি? এই দাড়ি আর টুপি এটা ছিল 1964 সালের রাইটে এই 24 পরগনায় উত্তরে এদের হত্যা হওয়ার অন্যতম সিম্বল ছিল দাড়ি টুপি। এরা মুসলমান। প্রিয় ভাইরা আমার, তো ফেরাউন অর্ডিন্যান্স জারি করলো, পুত্র সন্তান হলেই মারো। জ্যোতিষীরা বলেছে বনী ইসরাইল জাতির কোন পুত্র তোমার রাজস্ব রাজৈশ্বর্য ধ্বংসের কারণ হবে। জি সুতরাং প্রত্যেকটা পরিবারে সার্ভে করা হলো কোন মহিলারা গর্ভবতী, আর গর্ভবতী মহিলাদের বাড়িতে পুলিশ প্রোটেকশন বসানো হলো। জি কন্যা সন্তান হলে তারা সাধু, তাদের উপরে কোনো ক্লেম নেই। পুত্র সন্তান হলেই হত্যা। কত কত পুত্রকে ফেরাউনের লস্কররা মেরেছে তার হিসাব নেই। কিন্তু আমার আল্লাহর চ্যালেঞ্জ, সেই পিরিয়ডেই তো মুসা নবী তার মায়ের গর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রসব হলেন। মায়ের মন ভয় লাগবে না? লাগবে। স্বাভাবিক। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা নারদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন।
জি জি, একটা গোপন বার্তা হযরত নবী মুসার মায়ের কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সিক্রেট মেসেজ, গোপন বার্তা, কোন মানুষের দ্বারায় না, আল্লাহর পক্ষ থেকে তার কাছে এই বার্তা আল্লাহ দিলেন। কি বললেন? যে হে মুসার মা, তুমি তোমার বাচ্চাটাকে দুধ খাও, দুধ খাওয়াও বাচ্চাকে, তোমার দায়িত্ব। এরপরে যখন তোমার ভয় পাবে যে আমার বাচ্চা শত্রুর কবলে, তখন তুমি এক কাজ করো, একদম নিভৃতে নির্জনে তাকে এই সাগরে ফেলে দাও, সাগরে ফেলে দাও। তো ফেলবেন কি করে? তিনি একটা ভেলায় করে ভাসিয়ে দিলেন, সঙ্গে পাঠিয়ে দিলেন মুসার বোন। বললেন তুমি নদীর পাড় দিয়ে হাঁটো, আর এই ভেলা কোথায় যায় দেখো। ভেলা যে 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 ঠেকলো শত্রুর বাগানের ধারে। ফেরাউন আর আসিয়া বাগানে পায়চারি করছিল, একটা ভেলা এসে ঠেকলো কিনারায়। সুন্দর সুদর্শন একটি ফুটফুটে চাঁদের মতো বাচ্চা, বাচ্চাটাকে তুলে নিলেন। তুলে নিয়ে মরিয়ম আসিয়া বলল, দেখো আমাদের তো সন্তানাদি নেই, এই বাচ্চাটাকে মানুষ করলে কি হয়? তো ফেরাউন বলল, এ আবার সেইটি না তো। আসিয়া এক কথায় বললেন, সেই যদি হয় তাহলে তো মারতে সময় যাবে না, স্বাভাবিক। ফেরাউন খুশি, নিয়ে গেল। বাচ্চা শুরু হলো কান্না। এসব খেলা কার? বাচ্চা শুরু হলো কান্না। কত ধাত্রী ফেরাউন ডাকালো, বেতন দেবে হেভি অ্যামাউন্টের। কারুর স্তন্যে মুখ দিল না শিশু মুসা। মুসার বোন ছিল তো না ছিল না, সঙ্গে আছে। বললো আমি একটা ধাত্রী জানি, ওই ধাত্রীটা এত মায়াবিনী, তার দুধ কেউ ত্যাগ করে না, সবাই ভয় করে। ফেরাউন জলদি করে বলল, নিয়ে এসো তাকে। ছুটে গেলেন, মাকে যেয়ে বললেন, মা আল্লাহ সুযোগ করে দিয়েছে, জলদি আসো। তিনি গেলেন। ফেরাউনের লোকেরা মুসা নবীর কে তার মায়ের কোলে দিলেন। তা মার বাচ্চা মার দুধ খাবে না, তার কার দুধ খাবে? আল্লাহ চ্যালেঞ্জ, তোরা মুসারে মারবি? মুসা মুসার মার দুধ খাবে, ফেরাউন তুই বেতন দিবি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মার দুধ বাচ্চা খাচ্ছে আর বেতন দিচ্ছে কিনা? একদম মাসকারা বেতন দিতে হয়েছে। তাহলে মুসা ফেরাউনের ঘরে মুসাকে লালন পালন করিয়ে নিলেন আল্লাহ। আল্লাহর ওয়াদা ছিল কি? ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি। ও মুসার মা, যখনই ভয় লাগবে তখনই তুমি তাকে সাগরে নিক্ষেপ করে দিও। ও মুসার মা, তুমি আমার প্রতি ভরসা করো, আমার প্রতি নির্ভর রাখো তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, ওই বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি আল্লাহ ওই বাচ্চাকে রাসূল বানাবো। ওই তো সেই মুসা যিনি বনী ইসরাইল জাতির নবী এবং রাসূল। আল্লাহ পাক তার কাছে তাওরাত কিতাব দিয়ে তাকে রাসূল বানালেন। সুবহানাল্লাহ। এবং ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে তার দুনিয়ায় থাকাকালীন কথাবার্তা বলেছেন, সেটা নবী মুসার স্পেশাল অনার, তার বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, জি জি, যে কিয়ামতের দিনে আমি সর্বপ্রথম কবর থেকে উঠব, উঠে দেখব মুসা নবী আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ হবে না? মুসা নবী আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, আমার রাসূল বলছেন, আমি জানি না যে তিনি তুর পাহাড়ে কথা আল্লাহকে দেখবার দাবি করে অজ্ঞান হয়েছিলেন, ফলে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে আর অজ্ঞান করেননি। তাই তিনি সবার আগে আরশের পায়া ধরে
দাঁড়িয়ে অথবা আমার আগেই আল্লাহ পাক মুসা নবীকে কবর থেকে তুলে আরশের পায়ার নিচে তাকে দাঁড় করিয়েছেন। তাহলে মুসা নবীর শ্রেষ্ঠত্ব, মুসা নবীর বৈশিষ্ট্য আল্লাহর কাছে কিছু যে ছিল তা বলার অবকাশ রাখে না, অপেক্ষা রাখে না। ঠিক না বলুন? জি জি প্রিয় ভাই, আমি আজকে বক্তব্য শুধু শুরু করেছিলাম এই বলেই আমার আগে হাফেজ জুলফিকার কথা বলছিল ইমানের ব্যাপারে। আমি শুধু এইটুকুই বলতে চেয়েছি যে ইমানদারের কোয়ালিটি হলো ইমানদার কোরআন আল্লাহর কথা শুনলে আল্লাহর ভয় হৃদয়ে বাড়ে। ইমানদারের কোয়ালিটি কোরআনের কথা শুনলে তাদের ঈমান বাড়ে। ইমানদারের কোয়ালিটি সর্ববিপর্যয়ে তারা আল্লাহর প্রতি ভরসা রাখে, ছোট থেকে বড় সব বিষয়। জি ইমানদারের কোয়ালিটি আরো বলেছেন আল্লাহ, ওয়ায়ুকিমুনাস সালাতা। ও দুনিয়ার ইমানদার মনে রাখো, ইমানদারের আরেকটি কোয়ালিটি হলো ইমানদার নামাজ কায়েম করে। এ থেকে বুঝতে পারা যায় নামাজ শূন্য ইমানদার যারা, এরা নিশ্চিত পারফেক্ট ইমানদার নয়। দাবিতে এরা ইমানদার, পারিবারিক সূত্রে ইমানদার, কিন্তু ইমানদারের কোয়ালিটি হলো তারা নামাজি হবে। এটাই হলো ইমানদারের পূর্ণতার একটি গুণ। সুতরাং আমার কথা যারা মজলিস বসে শুনছেন কিংবা চারি সাইডে আমার ভাইরা মায়েরা যারা এই কথার প্রতি কান লাগাচ্ছেন, এদের মধ্যে যদি নামাজ কায়েমের ঘাটতি থাকে তাহলে নামাজের প্রতি অবিলম্বে তাদেরকে আকৃষ্ট হয়ে নামাজগুলো তাদের আদায় করা দরকার। তবে তো ইমানদারের দৈনিক জীবনের একটি কোয়ালিটি, একটি গুণ তাদের দ্বারা প্রতিষ্ঠিত হবে। তাহলে নামাজ শূন্য প্রকৃত ইমানদারের কোয়ালিটি নয়। জি এটি কোরআন শরীফ থেকে স্পষ্টত আমরা জানতে পারি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, জি ইমানদারের কোয়ালিটি তারা নামাজ কায়েম করে। পঞ্চম নম্বরে বলেছে ইমানদারের একটা কোয়ালিটি হলো আমি আল্লাহ তাদেরকে যা দেই, তাদেরকে যা দেই। এখানে আমাদের একটা বিশ্বাস ঠিক করতে হবে, ভাই চাষের থেকে কিছু পাই, জলকর করে পাই, ভাটা করে পাই, আর ব্যবসা করে পাই, আর জন মজদুরি খেটে পাই, আর সেলাইয়ের কাজ করে পাই। জি অন্য কোন প্রসেসিং এ আমরা কিছু রোজগার পাই। ঈমানদারকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহ দেন। কেডা দেয়? জি আমি শুধুমাত্র দায়িত্ব পালন করি, ফল দেওয়ার মালিক। অনেক কথা, এই মৌলিক কথাটা মনে থাকা দরকার। আমি ফসলে সার দেই, পানি দেই, কীটনাশক তেল ব্যবহার করি, দানাটা আমি ফলাই না। কেডা ফলাই? আমি জল করে পানি তুলেছি, মাছ ছেড়েছি। যদি ভাইরাস মুক্ত থাকে তাহলে মাছ ম্যাচুরেট হবে, বিক্রি করে আমি খরচ তুলে নিয়ে লাভ করতে পারবো। আর আল্লাহ যদি ভাইরাস ঢুকিয়ে দেয়, কথা বলে মাথায় হাত উঠবে না? উঠবে না। তাহলে কে দেয়? এই জন্য আল্লাহ বললেন আমি যা দেই তা থেকে খরচ করো। এই কোয়ালিটি গুলো আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত ঈমানদার। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কথা শুনে ভয় পায়, কোরআন শুনে ঈমান বাড়ে, আল্লাহর প্রতি ভরসা করে, নামাজ কায়েম করে এবং খোদা প্রদত্ত অর্থ থেকে যারা খরচ করে, এই পঞ্চগুণ
গুণ আল্লাহ বর্ণনা করে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত ঈমানদার। আমার আল্লাহ পাক বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে রয়েছে তাদের অনেক মর্যাদা, ওয়া মাগফিরাতুন, রবের কাছে রয়েছে তাদের ত্রুটি বিচ্যুতির ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে মহান আল্লাহর কাছে সম্মানিত রিজিক। তাহলে আমাদের সাধনা, চেষ্টা এবং ধান্দা থাকা দরকার যে আমরা কোয়ালিটিফুল ইমানদার হব, শুধু কলেমা পড়া ইমানদার হব না, শুধু শুধু দাবিদার ইমানদার হব না, আমরা গুণসম্পন্ন ইমানদার হলে পরে তবেই আল্লাহর হেফাজত, আল্লাহর সালামত, আল্লাহ পাকের নিয়ামত ইনশাআল্লাহ মত আমাদের নসিবে আল্লাহ দান করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের মনটাকে এই বর্ণিত গুণবান বানিয়ে দেন, বলুন আমিন। প্রিয় ভাই, উঠেছি, আলোচনা শুরু করেছি। আমার স্নেহভাজন পরবর্তী বক্তা আলহাজ হাফেজ মাওলানা আব্দুর রকিব সাহেব, তিনি বেশ কয়েক মিনিট আগে এসেছেন, এখন তিনি আপনাদের কাছে কথা বলবেন। আমি বিদায়ের আগে আপনাদেরকে দুটো কথা প্রচার করছি। ভাই, একটি কথা হলো আগামী 26শে অগ্রহায়ণ আমাদের সংগঠনের প্রথম দিককার একটি প্রতিষ্ঠান, যেটি হাড়োয়া মাদ্রাসা, যেটি দায়িত্ব নিয়ে মাতিন সাহেব চালাতেন, এখনো ডিরেক্টর হিসাবে তার নাম, যদিও প্রতিষ্ঠানটা চালানোর দায়িত্ব দিয়ে রেখেছেন মৌলানা আখের আলী সাহেবের উপর। 26শে অগ্রহায়ণ তার বাৎসরিক ইসালে সওয়াব, এটি আমাদের সংগঠনের প্রথম দিকের প্রতিষ্ঠান। তো আপনাদের দাওয়াত দিচ্ছি, যদি আল্লাহ সুযোগ সম্ভব দেয় তাহলে এখন আমাদের প্রতিষ্ঠান সংখ্যা অনেক, কিন্তু প্রথম দিকের এই প্রতিষ্ঠানটা আপনাদেরকে যাওয়ার জন্য একটি দাওয়াত দিলাম। আর আগামী 22শে অগ্রহায়ণ আমাদের দক্ষিণ বরুণী মাদ্রাসার সভা, হয়তো সেদিকটায় আমাদের যাওয়া পড়ে না, যদিও একটা মেয়ে মাদ্রাসা, কোন ছাত্রী থাকলে হয়তো তারা যান। জামিয়া রহমানিয়া আমাদের সংগঠনের সুবৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের দান আছে, দোয়া আছে, উপস্থিতিও থাকে। এত ভাইকে একসঙ্গে পেয়ে একটু দাওয়াত স্মরণ করিয়ে দিলাম। আপনাদের গ্রামের প্রতিষ্ঠানটা নিশ্চিত আপনারা দেখেন এবং সেটা আপনাদের প্রধান দায়িত্বের মধ্যে বর্তায়। তারপরেও সংগঠনের এই বৃহত্তম প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার প্রতি আপনাদের দান দোয়া দাবি রেখে এবং যাওয়ার দাওয়াত দিয়ে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। তকবীর নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত